আসসালামু আলাইকুম। নতুনদের জন্য আজকে নিয়ে এসেছি লাল লাল করে ভেজে নেওয়া করলা ভাজির রেসিপি। কড়াটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ তেল, দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লবণ, দিচ্ছি 1 কাপ আলু। এই আলুটা হচ্ছে ছোট ছোট আলু, আমাদের দেশে কায় আলু বলে। সেই আলুটা পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। দিচ্ছি 1 কাপ পাতলা করে কেটে নেওয়া করলা। সবকিছু দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। এখন চুলার আঁচটা মিডিয়ামে আছে। খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা লো করে দিয়ে অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে একবার ঢাকনাটা খুলে আলতো করে নেড়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে এটা তিতা হয়ে যাবে। আমি চেক করে দেখেছি করলা আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি নরম করে সিদ্ধ করে নেওয়া যাবে না, তাহলে ভাজার সময় গলে যাবে। এখন আলতো করে নেড়ে চেড়ে এটা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজিগুলো লাল লাল হয়ে গিয়েছে, এখন ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই সহজ আর সুস্বাদু পটল ভাজি রেসিপি দেখার জন্য। প্রথমে একটা চাকু দিয়ে পটলগুলো আঁচড়ে নিচ্ছি। সবগুলো পটল আঁচড়ে নেওয়ার পর ধুয়ে 2 ভাগ করে কেটে নিয়েছি। এখানে হাফ কেজি পটল আছে। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি পটল। এবার দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়া। পটলের সাথে হলুদ আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব পটলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে ঢাকনাটা খুলে অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে। পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর 10-12টা কাঁচামরিচ ফালি। পটলের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন বুঝবেন যে ভাত দিয়ে খাওয়ার জন্য পটল ভাজিটা রেডি। ব্যাস হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নেব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।